বার্ষিক 10% হারে সরল সুদ কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে? আমরা যদি 3080 টাকা থেকে বিয়োগ পি করে দিই তাহলে আমরা সুদটাকে পেয়ে যাব। তাই আমরা করলাম। তাহলে আমাদের আই সমান সমান পি ইন্টু টি কত 4 বছর বলছে, আর কত বলেছে 10% বাই 100, তাহলে 0 0 কাটা, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে 5 0 0, 5 আটা 40, 0 হাতে থাকলো 4, 5 0 0 হাতে থাকলো 4, সেটি বসিয়ে দিলাম। তাহলে 3 5 15, তাহলে 15,400 সমান সমানই কত হচ্ছে, সরি -5p সমান সমানই হচ্ছে 2p। তাহলে 15,400 মাইনাস 5p সমান সমান 2p। তাহলে যদি সমান সমানের ওই পাশ থেকে এই পাশে আসে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে 2p প্লাস 5p, তাহলে 15,400 সমান সমান 7p। তাহলে 7 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আসছে আমাদের 2200, তাহলে আমরা আসল কি পেয়ে গেলাম 2200। তাহলে সঠিক উত্তর রুট আন্ডার 48.4 বাই 0.289। 48.4 এটা কার স্কোয়ার, সরি 484 এটি কার স্কোয়ার 22-এর, আর 289 হচ্ছে 17-র। দেখো 48-এর পরে দশমিক আছে, তারপর 4 আছে, তাহলে দশমিকটাকে তুলে দিয়ে আমরা 1 করতে পারি, আর একখানা সংখ্যা যেহেতু আছে তাই 0, তাহলে আমরা করতেই পারি 484 বাই 10, আর আমরা 289 আছে 3টে সংখ্যা, পয়েন্টের জন্য 1 আর 3টে সংখ্যার জন্য 0 3টে। তাহলে রুটের থেকে আমরা যদি বার করে আনি তাহলে কী হবে, 484 হচ্ছে 22-এর স্কোয়ার, আর 1000 হচ্ছে, সরি 100, 0 0 কেটে যায়, তাহলে 10-এর স্কোয়ার 100, আর 289 হচ্ছে 17-এর স্কোয়ার, তাহলে 220 বাই 17। তাহলে আমরা যদি ভাগ করে দিই তাহলে আমাদের উত্তর কত আসছে, উত্তর আসবে আমাদের 12 বাই 17। এবার আসবো আমরা পরবর্তী অঙ্কটি। বলছে টাকায় 6টি লেবু বিক্রয় করলে 20% লোকসান হয়, টাকায় কটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে? দেখো বলছে টাকায় 6টি লেবু বিক্রয় করে তার 20% লোকসান হচ্ছে। দেখো বিক্রয় মূল্য প্রথমে চলে এসছে। আমরা কি জানি, যখনই ক্রয় থেকে বিক্রয় যায় আর বিক্রয় থেকে ক্রয় আসি, অর্থাৎ আমি উল্টো রিভার্সে আসছে, তাই আমাদের উল্টো হবে। তাহলে টাকায় 6টি লেবু বিক্রয় করছে 100/80 ইন্টু, তাহলে কেনা হয়ে গেছে, এবার বিক্রয় মূল্যে আমরা আবার ফিরে যাচ্ছি ইন্টু 120/100। যখনই বিক্রয় মূল্য আগে দিয়ে দেবে তখনই আমাদের যে অনুপাতটা আসছে সেটা আমরাকে উল্টো করে দেবো, দিয়ে 100 কাটা দিয়ে আমাদের লাস্টে কাটাকাটি করে আসছে কত, 4। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 4। বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাও। বলছে একটি ট্রেন তার নিজস্ব বেগের 7/11 বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছাতে 22 ঘন্টা সময় নেয়। স্বাভাবিক বেগে চললে স্থানটিতে পৌঁছাতে তার কত সময় লাগবে? আমরা যদি নিজস্ব বেগ 11 ধরে নিই আর স্বাভাবিক বেগ যদি 7 ধরে নিই, নেওয়ার পরই বলছে যে 7/11 বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছাতে তার 22 ঘন্টা সময় নিচ্ছে। অর্থাৎ তাহলে কি হচ্ছে, আমরা নিজস্ব বেগ 11 এবং পরবর্তী বেগ অর্থাৎ স্বাভাবিক বেগ 7, তাহলে 11 সমান সমানই 22, তাহলে 1 সমান সমান 2। আর বলেছে যে স্থানটিতে পৌঁছাতে কত সময় সাশ্রয় হবে, স্বাভাবিক বেগে চলেছিল, স্বাভাবিক বেগ কত 7, তাহলে 7 দুগুণে 14, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 14। এবার আমরা পরবর্তী অঙ্কটি করব। বলছে রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছরের শেষে সুদে মূল্যে কত টাকা হবে? দেখো এই চক্রবৃদ্ধির সুদটা আমরা কীভাবে করব, এটা একটা নতুন ফর্মুলা। 10% অর্থাৎ 10/100, তাহলে আমরা 10কে 100 করতে পারি। বলেছে 3 বছরে, তাহলে 1 করে বাড়ছে 10 11 10 11 10 11, তাহলে 1000 আর হচ্ছে 1 3 3 1। তাহলে আমাদের বলেই দিয়েছে যে 18,000 টাকা হচ্ছে আসল, তাহলে 1000 সমান সমান 18,000, তাহলে 1 সমান সমান কত 18। তাহলে
আমাদেরকে বলেছে সুদে মূলে কত, সুদে মূলে 1 করে দেওয়ার পর আমাদের আসছে কত, 2,39,58। আমাদের সঠিক উত্তর 2,39,58।